বড় সুখবর, আজ শ্রমিক দিবসের ভাষণে কর্মচারীদের উদ্দেশ্যে পে স্কেল নিয়ে এই কি বললেন তারেক রহমান। মে দিবস উপলক্ষে আজ সরকারি কর্মচারীদের জন্য এক স্মরণীয় ও চূড়ান্তকারী ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজিত শ্রমিক সমাবেশের প্রধান অতিথিদের ভাষণে তিনি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটে নতুন পে স্কেলের ঘোষণা প্রদান করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করেছেন যে বর্তমান বিশ্ব অর্থনীতির ও দেশের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে সাধারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে আগামী বাজেটে বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। তার এই ঘোষণার মূল আকর্ষণ ছিল সরকারি কর্মচারীদের বেতন এক লাফে 60% বৃদ্ধি এবং বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য অবিশ্বাস্য 90% বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণের শুরুতে বলেন যে রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হল কর্মচারীরা, কিন্তু দীর্ঘ সময় ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন যে কেবল নামমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে এ বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে সমাজের সবচেয়ে নিচু তলার কর্মচারীরা যেন সম্মানের পরিবারকে নিয়ে বাঁচতে পারেন, সেই জন্য 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 90% বেতন বৃদ্ধির এ বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রীর মতে প্রশাসনের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হলে আগে কর্মচারীদের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেল সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 3টি পৃথক বেতন কমিশনের সুপারিশ প্রণয়নের জন্য গঠিত পুনর্গঠিত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই কমিটির আওতায় জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশসমূহ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। গত 21 এপ্রিল সরকার এই সংক্রান্ত কমিটি পুনর্গঠন করে এবং তাদেরকে স্বল্প সময়ের মধ্যে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ধারাবাহিক মুদ্রাস্ফীতির চাপ সরকারকে করে বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। বিদ্যমান অষ্টম পে স্কেল দীর্ঘদিন ধরে চালু থাকলেও বর্তমান বাস্তবতায় তা অনেকাংশে অপ্রতুল হয়ে পড়েছে বলে বিভিন্ন মহল থেকে মতামত উঠে এসেছে। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত নবম পে স্কেলকে একটি সময়োপযোগী এবং প্রয়োজন ভিত্তিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সুপারিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে একযোগে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের ওপর তাৎক্ষণিকভাবে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। ফলে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল গ্রহণের সুপারিশ করা হয়েছে। জানা গেছে, আসন্ন 2026-2027 অর্থ বছরের জাতীয় বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশেষ বরাদ্দ রাখার বিষয়টি নীতিগতভাবে বিবেচনা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাজেট প্রণয়নের সময় রাজস্ব আয়, উন্নয়ন ব্যয়, ভর্তুকি, ঋণ পরিশোধ এবং বৈদেশিক অর্থনৈতিক পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। ব্যক্তিগত অনুমোদন পাওয়া গেলে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এই ধাপে কর্মচারীদের বেসিক স্যালারি বৃদ্ধি পাবে, যা তাদের মোট আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য সুবিধা পর্যায়ক্রমে সমন্বয় ও বৃদ্ধি করা হতে পারে। এভাবে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একদিকে কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা এবং অন্যদিকে সরকারের আর্থিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াচ্ছে 1:8, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন বৈষম্যের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই অনুপাত কমিয়ে আনার মাধ্যমে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে দেখা যায় 1973 সালের প্রথম বেতন কমিশনে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:15.4। পরবর্তীতে বিভিন্ন কমিশনের মাধ্যমে এই ব্যবধান ধীরে ধীরে কমানো হয়
এবং 2015 সালের অষ্টম পে স্কেলে তা 1:9.4-এ নেমে আসে। বর্তমান প্রস্তাবনায় এই অনুপাত আরও কমিয়ে 1:8 নির্ধারণ করা হয়েছে, যা আয় বৈষম্য কমানোর একটি সুস্পষ্ট নীতিগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদাহরণ হিসেবে বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা এবং বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতাসহ মোট বেতন প্রায় 16,950 টাকা। প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়িত হলে তার মূল বেতন 20,000 টাকায় উন্নীত হবে এবং ভাতাসহ মোট বেতন প্রায় 41,908 টাকায় পৌঁছাতে পারে। এতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাস্তব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একইভাবে 19তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মচারীদের বেতন কাঠামোয় পরিবর্তন আসবে। তবে সমতা ও ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে উচ্চ গ্রেডের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে সীমিত রাখা হতে পারে। এর ফলে নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে ব্যবধান কমে আসবে এবং একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে উঠবে। বিভিন্ন ভাতা সংক্রান্ত বিষয়েও সুপারিশে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো প্রযোজ্য ক্ষেত্রে বহাল রাখা হবে এবং প্রয়োজনে তা সমন্বয় করা হবে। তবে পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য প্রযোজ্য গাড়ি সুবিধার নগদায়ন এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি, যার ফলে উচ্চ গ্রেডের মোট সুবিধা তুলনামূলকভাবে আলাদা হতে পারে। এছাড়া বর্তমানে প্রদান করা 10% এবং 15% বিশেষ ভাতা নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে। এই সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে পুরনো ও নতুন কাঠামোর মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে নবম পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ ভোগ ব্যয় বাড়াতে ভূমিকা রাখতে পারে। এর ফলে বাজারে চাহিদা বৃদ্ধি পেতে পারে এবং কিছু ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে: সরকারি ব্যয় বৃদ্ধি, বাজেট ঘাটতির সম্ভাবনা, মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপ, এসব বিষয় বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এজন্য ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলকে অধিক কার্যকর হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন পে স্কেল কার্যকর হয়নি। এই সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক বাস্তবতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে, যা নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। বর্তমান পরিস্থিতিতে নবম পে স্কেল এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও এটি নীতিগত পর্যায়ে সক্রিয়ভাবে বিবেচিত হচ্ছে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা এবং সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি পাওয়া গেলে ধাপে ধাপে এর বাস্তবায়ন শুরু হতে পারে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়ন দেশের সরকারি বেতন কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পে স্কেল নিয়ে সবার আগে নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নীতিগত অনুমোদন পাওয়া গেলে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এই ধাপে কর্মচারীদের বেসিক স্যালারি বৃদ্ধি পাবে, যা তাদের মোট আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য সুবিধা পর্যায়ক্রমে সমন্বয় ও বৃদ্ধি করা হতে পারে। এভাবে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একদিকে কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা এবং অন্যদিকে সরকারের আর্থিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াচ্ছে 1:8, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন বৈষম্যের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই অনুপাত কমিয়ে আনার মাধ্যমে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক উন্নয়নকে অগ্রাধিকার